কুয়াকাটা সৈকতের ঝাউবন সংলগ্ন সমুদ্র সৈকতের ঠিক পাড়েই একটি বেলিন প্রজাতির তিমি ভেসে এসেছে, মৃত তিমি। আমরা রয়েছি সেই জায়গাটিতে। আমার পিছনেই যদি আপনারা দেখেন যে সেই মৃত তিমিটি কিন্তু অর্ধগলিত অবস্থায় রয়েছে এবং আমরা সেই জায়গা থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করছি। আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে কুয়াকাটা সমুদ্র সৈকতের ঝাউবন সংলগ্ন ইকো পার্কের যে ধ্বংসাবশেষ যে জায়গাটি, সেখানে কিন্তু এই বেলিন প্রজাতির যে বিশাল আকৃতির তিমি মাছ, সেটি কিন্তু আজকে জোয়ারের পানির সঙ্গে সঙ্গে ভেসে এসেছে। এবং সেই আমরা কিন্তু সকাল 10টা থেকেই জানি যে উপজেলা পরিবেশ রক্ষা আন্দোলন উপরার সদস্যরা কিন্তু আমাদেরকে সেই সকাল 10টা থেকেই জানিয়েছিলেন যে সমুদ্রের ভিতর থেকে একটি বিশাল আকৃতির তিমি কিন্তু মৃত তিমি ভেসে আসতেছিল। এবং সেই খবর পাওয়ার পর তারা কিন্তু স্পিড বোট নিয়ে সমুদ্রের মধ্যে গিয়েছিল এবং সেই জায়গাতে থেকে তারা কিন্তু দেখানোর চেষ্টা করেছিল। আমরা এর আগেও দেখেছি যে সেই সকাল 10টা থেকে শুরু করে এখন পর্যন্ত সেই মাছটি, এই তিমিটি কিন্তু সমুদ্র থেকে ভাসতে ভাসতে, জোয়ারের পানির সঙ্গে ভাসতে ভাসতে কিনারে আসছিল। ঠিক এই মুহূর্তে কিন্তু সেই বিশাল আকৃতির সেই প্রায় দীর্ঘ 50 থেকে 55 ফুট লম্বা তিমিটি কিন্তু ইতিমধ্যে কুয়াকাটা সৈকতের ঝাউবন সংলগ্ন এলাকায় ইতিমধ্যে চলে এসেছে। এবং ইতিমধ্যে সমুদ্রে কিন্তু জোয়ারের তীব্রতা শেষ হওয়ার পর ভাটা লাগতে শুরু করেছে এবং তিমিটি কিন্তু কুয়াকাটা সৈকতের এই জায়গাটিতে কিন্তু আটকে গেছে। ইতিমধ্যে আমরা দেখেছি এখানে উপকূল পরিবেশ রক্ষা আন্দোলন উপরার সদস্যরা এখানে কাজ করছে, কুয়াকাটা পৌরসভার সদস্যরাও এখানে এসেছেন, তারাও কাজ করছেন, বন বিভাগের লোকজন তারাও কাজ করছেন, পাশাপাশি উপজেলা প্রশাসন থেকে শুরু করে সংশ্লিষ্ট দপ্তরের সবাই কিন্তু ইতিমধ্যে ঘটনাস্থলে চলে এসেছেন এবং তারা কাজ করছেন। এবং তিমিটিকে এখান থেকে সরিয়ে নেওয়া যায় এবং তিমিটিকে কোথায় মাটি চাপা দেওয়া যায় এবং এটার স্যাম্পল সংগ্রহ করে তারা আমাদেরকে জানিয়েছেন যে এটার কঙ্কাল সংরক্ষণ করা যায় কিনা, এই সমস্ত অনেকগুলো বিষয়ে কিন্তু তারা কথা বলছেন। আমরা সেটিও জেনেছি। তবে উপজেলা প্রশাসন আমাদেরকে জানিয়েছে তারা ঘটনাস্থলে আসার পরেই কিন্তু এইসব বিষয়গুলোতে সিদ্ধান্ত নেওয়া হবে যে তিমিটিকে কীভাবে সংরক্ষণ করা যাবে, কোথায় মাটি চাপা দেওয়া হবে, কঙ্কাল সংরক্ষণ করা হবে কি হবে না, এই সমস্ত নানান বিষয় কিন্তু এখনও আমরা কোনো ক্লিয়ার মেসেজ পাইনি। তো আমরা ঘটনাস্থলে রয়েছেন উপজেলা পরিবেশ রক্ষা আন্দোলন উপরার সভাপতি কেএম বাচ্চু, যে প্রথমেই যে এই তিমি মাছটিকে দেখে আমরা একটু সরাসরি তার সঙ্গে কথা বলার চেষ্টা করব। আপনি তো সর্বপ্রথম এইটির সন্ধান পান এবং আমরা জানি যে একটি স্পিডবোট নিয়ে আপনি সমুদ্রে গিয়ে প্রথমে আপনি এটাকে আমাদেরকে জানান দিয়েছেন, পুরো বিষয়টি যদি একটু খুলে বলেন। জি, ধন্যবাদ আপনাকে। আসলে 9:30টার দিকে আমার কাছে একটি মুঠোফোনে কল আসে যে গভীর সমুদ্রে ভাসমান অবস্থায় কিছু একটা দেখা যায়। পরবর্তীতে আমি একটি স্পিডবোট নিয়ে গভীর সমুদ্রে যাই এবং সেখানে একটি মৃত তিমি ভাসমান অবস্থায় দেখতে পাই। আমরা প্রাথমিকভাবে এটা বেলিন তিমি বলে আমরা শনাক্ত করেছি এবং 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে তিমিটা কিন্তু কুয়াকাটা সৈকতের ঝাউবন পয়েন্ট সংলগ্ন সৈকতে কিন্তু এখন উঠে আটকা পড়েছে। আমরা উপকূল পরিবেশ রক্ষা আন্দোলন উপরার যারা সদস্য রয়েছে, আমাদের টিম কিন্তু এই মুহূর্তে ঘটনাস্থলে রয়েছে। আমরা উপজেলা যে প্রশাসন আমাদের ইউনো মহোদয়ের সাথে কথা বলেছি, স্যারও ঘটনাস্থলে রওনা দিয়েছে। আমরা স্যারের সাথে এই বিষয়টা নিয়ে কথা বলেছি যে এই তিমিটা যদি সংরক্ষণ করা যায়, এর কঙ্কালটা কিন্তু একটি মিউজিয়ামের মতো রাখা সম্ভব এবং এটি কুয়াকাটা আগত পর্যটকরাও কিন্তু এটি দেখতে পারবে এবং এটি নিয়ে গবেষণাও করা যাবে। পাশাপাশি আমরা একটি মেসেজ দিতে চাই যে কুয়াকাটা আপনারা জানেন বিভিন্ন সময় ডলফিন, তিমি এবং কচ্ছপের যে মৃতদেহ ভেসে আসে, আমরাগুলো সেগুলোকে শুধু মাটি চাপা দিয়েই থেমে থাকি, কিন্তু এটি যারা কর্তৃপক্ষ রয়েছে তারা যেন অন্তত এটার স্যাম্পল নিয়ে একটু গবেষণা করে আসলে কী কারণে এটির মৃত্যু হতে পারে। পাশাপাশি সমুদ্র গবেষণার মাধ্যমে যদি আসলে শনাক্ত করা যায় যে এই কারণে আসলে জলজ প্রাণীগুলো মারা যাচ্ছে, তাহলে এই মৃত্যুর হারটা কমিয়ে আনা সম্ভব। এবং ইউনোসারে পৌঁছানোর পরেই কিন্তু পরবর্তী ধাপে আমরা আমাদের যে বন বিভাগ রয়েছে, পৌরসভা রয়েছে এবং ওয়াইল্ড লাইফের যারা রয়েছে তাদের সাথে সমন্বয় করে এটাকে আমরা কোথায় মাটি চাপা দেবো, কী করব, পরবর্তী সিদ্ধান্ত আমরা গ্রহণ করব। এখন পর্যন্ত আপনার কি মনে হয় কী কারণে তিমিটি মারা যেতে পারে? এখন পর্যন্ত আমরা এর শরীরে দুটি দড়িতে আটকানো ছিল এরকমের দুটি দাগ আমরা শনাক্ত করেছি এবং আমরা নিজ হাতে তিমিটিকে মেপেছি। আমার হাতে ফিতা দেখতেছেন, এটা প্রায় 58 ফিট, 60 ফিটের মতো লম্বা এবং 20 ফিট প্রস্থ এই তিমিটি। বেশিরভাগ এগুলো যেহেতু গভীর সমুদ্রে থাকে, আমাদের বাংলাদেশের জলসীমানায় আমাদের সোয়াস অফ নোগ্রান্টের যে জায়গাটি রয়েছে আপনারা জানেন, বাংলাদেশের 4টা গিরিখাতের ভিতরে একটি, সেইখানে কিন্তু আসলে এই তিমিদের বসবাস প্রজননের যে জায়গা, সেইখানে যেহেতু গভীর সমুদ্র, সেখানে বড় জাহাজ চলাচল করে, বাংলাদেশ থেকে বিভিন্ন রাষ্ট্রে আসা যাওয়া করে, সেই পপুলারের আঘাত হতে পারে এবং বাংলাদেশের জলসীমানায় বড় বড় ফিশিং মাছ ধরার বোটের পপুলার আঘাত হতে পারে। তবে চিহ্নিত করা গেছে এখন পর্যন্ত 2টি দড়ির দাগ। যেহেতু এটা 10 থেকে 12 দিন আগে মারা গেছে বলে আমাদের ধারণা,
পিঠের উপরে নীল অংশটা উঠে গেছে, এই জন্য আরও আসলে শনাক্ত করা যাচ্ছে না এখন পর্যন্ত। এর আগে কবে নাগাদ এরকম মানে এইটাই প্রথম না এর আগেও কুয়াকাটায় এরকম তিমি মারা গেছে বা আপনাদের ধারণা? এর আগেও আমরা এই যে জায়গাটিতে আমরা এখন রয়েছি এখান থেকে ঠিক অল্প একটু পূর্ব পাশে আরও একটি 36 ফিটের একটি বেলেন তিমি উঠেছিল, সেটি আমরা জাস্ট দুর্গন্ধ এড়াতে মাটি চাপা দিয়ে রেখেছিলাম। এবং এর আগে 2016 সালে গঙ্গামতির কাছাকাছি জায়গায় আরও একটি তিমি উঠেছিল, সেটিও আমরা মাটি চাপা দিয়েছি 3টি, এবং আরও একটি অর্ধগলিত অবস্থা এসেছিল, সেটা এর কাছাকাছি একটা পয়েন্টে, সেটা আপনার নিউজে দেখতে পারেন, সেটা আমরা মাটি চাপা দিয়েছি। এছাড়াও আরও একটি তিমি আহত অবস্থায় লেম্বুর বনে আসে, সেটি কিন্তু আমরা জীবিত অবস্থায় রেস্কিউ করে আবার গভীর সমুদ্রে পাঠাতে সক্ষম হয়েছিলাম। দর্শক, আপনারা শুনছিলেন যে উপকূল পরিবেশ রক্ষা আন্দোলন উপরার সদস্য KM বাচ্চু, তিনি কিন্তু আমরা প্রায় সময় দেখি এই উপকূলের বিভিন্ন বিষয় নিয়ে তিনি কাজ করেন। আজকের যে এই তিমিটি এটি কিন্তু কুয়াকাটা সৈকতে পৌঁছানোর অনেক আগেই তিনি খবর পেয়েছেন জেলেদের মাধ্যমে, এবং তিনি কিন্তু এখান থেকে একটি স্পিড বোট নিয়ে তিনি সমুদ্রের 5 কিলো ভিতরে গিয়ে এটিকে প্রথম দেখে এবং শনাক্ত করে, এবং সে প্রস্তুতি শুরু করে যে এটি কুয়াকাটা সৈকতে আসার পরে কি করবে। তিনি কিন্তু প্রত্যেকটি ডিপার্টমেন্টকে এই বিষয়টিকে জানান, এবং আমরা দেখেছি এখানে কুয়াকাটা পৌরসভা, বন বিভাগ, তারপরে উপকূল পরিবেশ রক্ষা আন্দোলন উপরার সদস্য সহ উপজেলা প্রশাসন থেকে শুরু করে সংবাদকর্মী থেকে শুরু করে কুয়াকাটা আগত অনেক পর্যটকরাও এখানে ভিড় করেছে এই তিমিটিকে দেখার জন্য। তবে প্রাথমিক পর্যায়ে তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে এটি সংরক্ষণের জন্য তারা কিন্তু সর্বোচ্চ চেষ্টা করছেন এবং তারা সংরক্ষণ করবে বলে আমাদেরকে সে আশ্বাস দিয়েছেন। তবে উপজেলা প্রশাসন ঘটনাস্থলে পৌঁছলেই আমরা জানতে পারবো পুরো বিষয়টি, যে আসলে এই কুয়াকাটা সৈকতে আসা তিমিটির সর্বশেষ কি সিদ্ধান্ত হবে এবং কি করা হবে। তবে প্রাথমিক পর্যায়ে ধারণা করা যায় এটিকে মাটি চাপা দেওয়া হবে, তারপর এখান থেকে পর্যায়ক্রমে সংরক্ষণ করা হলে সেখান থেকে উত্তোলন করে সংরক্ষণ করা হবে। তো এই ছিল কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে আসা প্রায় 60 ফুট দৈর্ঘ্যের যে বিশাল আকৃতির তিমিটি, সেই তিমির সর্বশেষ তথ্য। SM আলমাস, ঢাকা পোস্ট, কুয়াকাটা।